Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। গুড মর্নিং স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে জেনেছি। এবার এই ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে কিছু এক্সারসাইজ করব। দেখো, আমরা যখনই গ্রামার সম্বন্ধে কিছু জানবো বা যতটা আইডিয়া পাবো, সেই আইডিয়াটা আরও ক্লিয়ার হবে যখন আমরা সেই সম্বন্ধে অনুশীলনী বা এক্সারসাইজ প্র্যাকটিস করব। তো আজকে আমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে একটু কয়েকটা অনুশীলনী বা এক্সারসাইজ প্র্যাকটিস করব। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথম সেন্টেন্সটা আছে সুজাতা ইজ এ প্রেটি গার্ল। সুজাতা একটি ভালো মেয়ে। তাহলে সুজাতা একজনের নাম বোঝাচ্ছে। তা যখন কারো নাম বোঝায় আমরা জানি সেটা হয় নাউন। ইজ হচ্ছে হয়, অর্থাৎ বি ভার্ব বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ভার্ব। এ আর্টিকেল, প্রেটি গার্ল, গার্ল হচ্ছে নাউন, তাহলে গার্লটা কীরকম? প্রেটি, ভালো। তাহলে প্রেটি একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এটা যখন নাউনের গুণ বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমি লিখলাম এডি। তারপরে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হচ্ছে সবচেয়ে ভালো নীতি। তাহলে অনেস্টি একটা গুণের নাম বোঝাচ্ছে, তাহলে নাম বোঝালে সেটা হচ্ছে নাউন। ইজ বি ভার্ব, এটা তাহলে ভার্ব ভি। দ্য আর্টিকেল, বেস্ট পলিসি, পলিসি নীতি, নীতি হচ্ছে নাউন। এবার নীতিটা কেমন? সব থেকে ভালো, তাহলে এটা একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি হ্যাজ ভাস্ট নলেজ ইন জিওগ্রাফি, তার ভূগোলে অনেক জ্ঞান। হি কারণ নামের পরিবর্তে বসছে হি, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনকে আমি লিখলাম পি। হ্যাজ, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব, তাহলে এটা হচ্ছে ভার্ব ভি। ভাস্ট নলেজ, নলেজ জ্ঞান, এটা হচ্ছে নাউন। এবার কেমন জ্ঞান আছে? ভাস্ট, অনেক, প্রচুর, তাহলে একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এডি। ইন জিওগ্রাফি, জিওগ্রাফি হচ্ছে একটা বিষয়ের নাম, নাউন। এবার এই নাউনের সাথে বাক্যের বাকি অংশগুলো বা ওয়ার্ডের সম্পর্ক বা সম্বন্ধ রচনা করছে ইন, তাহলে ইনটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনটা আমি লিখলাম পি আর। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। দে মানে তারা, কারণ অনেক কয়েকজনের নামের পরিবর্তে বসছে, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। আর বি ভার্ব প্লুরাল ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে ভার্ব। গোয়িং অ্যাকশন ভার্ব, তাহলে এটা হচ্ছে ভার্ব। টু স্কুল, স্কুল হচ্ছে নাউন। এবার এই নাউনের সাথে সেন্টেন্সের বাকি অংশগুলোর সম্বন্ধ রচনা করছে টু, স্কুলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে টু হচ্ছে প্রিপোজিশন পিআর। হি ক্যাচেস টু বার্ড, সে দুটো পাখি ধরেছে। হি নামের পরিবর্তে বসছে প্রোনাউন। ক্যাচ ধরেছে, কাজ বোঝাচ্ছে, তাহলে ভার্ব। টু বার্ড, বার্ড হচ্ছে নাউন, কটা পাখি ধরেছে? সংখ্যা বোঝাচ্ছে টু, তাহলে টু হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য গার্ল টক্স সফটলি, মেয়েটি আস্তে আস্তে কথা বলে, তাহলে দ্য আর্টিকেল গার্ল, গার্ল এখানে নাউন। টক্স কথা বলে, একটা কাজ বোঝাচ্ছে, ভার্ব। কেমনভাবে কথা বলে? সফটলি, অর্থাৎ এখানে সফটলি কথাটা বা ওয়ার্ডটা যেটা ভার্ব আছে তাকে বিশেষিত করছে, তাহলে সফটলি হচ্ছে অ্যাডভার্ব এডিভি। তারপরে এ সেন্সেবল ম্যান অ্যাক্টস ওয়াইজলি, একজন বোধসম্পন্ন মানুষ বুদ্ধি দিয়ে কাজ করেন বা বুদ্ধি দিয়ে আচরণ করেন। এ সেন্সেবল ম্যান, এ হচ্ছে আর্টিকেল, সেন্সেবল ম্যান, ম্যান হচ্ছে নাউন, তাহলে ম্যানটা কীরকম? সেন্সেবল, বোধ বুদ্ধি সম্পন্ন, তাহলে এটা একটা গুণ বোঝাচ্ছে, তাহলে গুণ বোঝালে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাক্টস আচরণ করে বা কাজ করে, অর্থাৎ অ্যাকশন বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ভার্ব। কীরকম কাজ করে? ওয়াইজলি, বুদ্ধিমত্তা সহকারে, তাহলে কীরকমভাবে কাজ করে সেইটা বোঝাচ্ছে, মানে ভার্বকে বিশেষিত করছে, তাহলে ওয়াইজলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব লিখলাম এ ডি ভি। এ হাংরি ম্যান ইট গ্রিডিলি, তো একজন ক্ষুধার্ত মানুষ খায় লোভ সহকারে। এ হাংরি ম্যান,
এ হচ্ছে আর্টিকেল, হাংরি ম্যান, ম্যান হচ্ছে নাউন। এবার মানুষটা কীরকম, হাংরি ক্ষুধার্ত, তাহলে একটা অবস্থা বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইটস খায়, তাহলে একটা কাজ বোঝাচ্ছে, এটা হচ্ছে ভার্ব। এবার কীরকম খায়, গ্রিডিলি লোভ সহকারে খায়, তাহলে এটা খাওয়ার একটা গুণ বোঝাচ্ছে, মানে ভার্বকে বিশেষিত করছে, তাহলে এটাকে হচ্ছে, এটা আমরা করব অ্যাডভার্ব। তারপরে দেখো, হি উইল কাম হেয়ার টুডে, সে আজ এখানে আসবে। হি সে নামের পরিবর্তে বসছে, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। উইল বি ভার্ব, তাহলে এটা ভার্ব। কাম আসবে, এটা তাহলে অ্যাকশন ভার্ব, এটাও ভার্ব। হেয়ার এইখানে, তাহলে আমরা জানি টাইম, প্লেস, ম্যানার এগুলো বোঝালে কি হয়, এগুলো বোঝালে অ্যাডভার্ব হয়, তাহলে হেয়ার হচ্ছে অ্যাডভার্ব। টুডে আজকে, টুডেটা এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, এখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, আজকে আসবে, তাহলে টুডে হচ্ছে নাউন। দ্য মেসন বিল্ডস দ্য হাউস, রাজমিস্ত্রি বা মিস্ত্রি বাড়ি তৈরি করে। মেসন, মেসন হচ্ছে নাউন। দ্য আর্টিকেল, বিল্ড তৈরি করে, তৈরি করা হচ্ছে ভার্ব, অ্যাকশন বোঝাচ্ছে। দ্য এটাও আর্টিকেল। হাউস, হাউস হচ্ছে নাউন, বাড়ি। বিমান উইল কাম সুন, বিমান তাড়াতাড়ি চলে আসবে। বিমান একটা ছেলের নাম বোঝাচ্ছে, নাউন। উইল বি ভার্ব, এটা ভার্ব। কাম আসবে, এটাও অ্যাকশন বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, ভার্ব। সুন কখন আসবে, তাড়াতাড়ি আসবে, তাহলে ভার্বকে বিশেষিত করছে সুন, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। হি রিডস র্যাপিডলি, আন্ডারস্ট্যান্ড ইজিলি অ্যান্ড টকস ওয়াইজলি লাউডলি, তাহলে সে পড়ে দ্রুত, বুঝতে পারে সহজে এবং কথা বলে জোরে, তাহলে হি কারো নামে পরিবর্তে বসাচ্ছে প্রোনাউন পি। রিডস পড়ে, ভার্ব ভি। র্যাপিডলি কীরকমভাবে পড়ে, র্যাপিডলি পড়ে, অর্থাৎ র্যাপিডলি কথাটা ভার্বকে বিশেষিত করছে, দ্রুত পড়ে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, এডিভি। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে, বুঝতে পারা একটা কাজ বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ভার্ব। কেমন বুঝতে পারে, খুব সহজে বুঝতে পারে, ইজিলি, তাহলে ইজিলি ভার্বকে বিশেষিত করছে, কেমনভাবে বুঝতে পারে আমরা বুঝতে পারছি, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যান্ড কি করছে, এই শব্দগুলোকে বা ফ্রেজগুলোকে যুক্ত করছে, তাহলে যখন কোনো শব্দ ফ্রেজ বা শব্দকে বা সেন্টেন্সকে যুক্ত করে সেটা হচ্ছে কনজাংশন, CON। টক্স ভার্ব, এবার কীরকমভাবে কথা বলে, জোরে জোরে কথা বলে, লাউডলি, অর্থাৎ কথা ধরন বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।